এসআইআর নিয়ে দি নিউ গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সম্পাদক পরেশ বর্মনের সাংবাদিক বৈঠক। কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। যে এসআইআর হয়েছিল সেই এসআইআর এর পরে বর্তমান যে বিচারাধীন ভোটার কিছু আছে, তারপরে এখন ট্রাইবাল কোড, এই বিষয়ের উপরে মূলত সাংবাদিক সম্মেলন। এই যে এসআইআর নিয়ে যে সাংবাদিক সম্মেলন, কি চাইছেন, কি বলতে চাইছেন আপনারা? আমরা আজকে গণতন্ত্রের আপনারা একটা স্তম্ভ, শুধু আপনাদের মাধ্যমে ভারতবর্ষের সমস্ত ডিপার্টমেন্টে এবং সমগ্র ভারতবর্ষের শিক্ষিত মহলে কিছু দাবি রাখছি। প্রথমত সেই দাবিগুলো আমি সংক্ষিপ্ত আকারে রাখছি। আমি আশাবাদী এবং আমরা সকলে আশাবাদী যে ভারতবর্ষের প্রত্যেকটা শিক্ষিত এবং বুদ্ধিজীবী নাগরিক আমাদের এই দাবিগুলোর বিষয়ে বিভিন্ন মাধ্যমে গভর্নমেন্টকে অবগত করবে এবং গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টে যারা আছে দায়িত্বপ্রাপ্ত মানুষ সবাই একবার হলো ভাববে। সেই বার্তাটা আমরা আপনাদের মাধ্যমে দিচ্ছি। প্রথমত কথা হলো, আমরা সকলে জানি 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে, এটা অস্বীকার করার কিছু নেই। কিন্তু এখন আমার প্রশ্ন তথা দ্য নিউ গ্রেটার গুজরাট পিপলস অ্যাসোসিয়েশনের প্রশ্ন হলো যে সেই 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষ যে স্বাধীনতা লাভ করে, তার আগ মুহূর্তে কুচবিহার তথা উত্তরবঙ্গের তথা কুচবিহার ভূমিপুত্র মানুষের অস্তিত্ব কী ছিল, তাদের জীবনযাপন কী ছিল, তাদের ইতিহাস কী ছিল, তাদের উত্তরবঙ্গের অবস্থান কী ছিল। এবং আমরা এও জানি যে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করার পর 1949 সালের 26শে নভেম্বর ভারতের মূল সংবিধান গৃহীত হয়। এখন আমাদের প্রশ্ন হলো যে সেই মূল সংবিধানে, ভারতবর্ষের মূল সংবিধানে কুচবিহার রাষ্ট্রের অবস্থান কি ছিল। এরপর ধীরে ধীরে ভারতবর্ষ যখন গণতান্ত্রিক বিধি ব্যবস্থাপনা বিস্তার লাভ করলো, গণতন্ত্র প্রসিডিউর শুরু হলো, এরপর আমরা ধীরে ধীরে ভারতবর্ষের প্রত্যেকটা ডিপার্টমেন্টে কুচবিহারের রাজবংশী মানুষের, নস্যসে রাজবংশী ভূমিপুত্র মানুষদের দাবি এবং তাদের মৌলিক অধিকারের বিষয়ে ভারত সরকারকে অনেকবার অবগত করেছিলাম। লিখিত ডকুমেন্ট আছে ভারতবর্ষকে জ্ঞাত করার জন্য, আমাদের লাঞ্ছনা বঞ্চনা। কিন্তু তারপরেও এই ভারতবর্ষে উত্তরবঙ্গের রাজবংশী ভূমিপুত্র মানুষরা কি পেয়েছে? একমাত্র প্রতিশ্রুতি, লাঞ্ছনা বঞ্চনা, অবহেলিত ছাড়া আজ পর্যন্ত ভারতের মূল সংবিধানে দেওয়া জায়গাটা থেকে কুচবিহারের রাজবংশী ভূমিপুত্র মানুষ, এখানকার সন অফ দ্য সয়েল, এরা কি পেয়েছে? আমাদের একটা প্রশ্ন। এরপর আমরা দেখলাম ভারত সরকার মূলত এসআইআর প্রক্রিয়াটা শুরু করলো। কিন্তু শুরু করার পর যখন প্রথম এসআইআর একটা আওয়াজ ওঠে, আমরা ভারতবর্ষের বিভিন্ন ডিপার্টমেন্টে উত্তরবঙ্গের তথা রাজবংশী ভূমিপুত্র নস্যদের থেকে শুরু করে সমস্ত উত্তরবঙ্গের জনজাতির যতগুলো মানুষ এখানে বসবাস করে, তাদের ইতিহাস কি, অতীত কি, বর্তমান কি, ভবিষ্যৎ কি, তারা অতীতে কি ছিল, তাদের পূর্ব পরিচয় কি ছিল, তাদের ইতিহাস কি ছিল, সমস্ত বিষয়ে আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সমস্ত ডিপার্টমেন্টে দিয়েছিলাম। সে ভারতবর্ষের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তোমার ন্যায়পালিকা বিরাজমান সুপ্রিম কোর্ট এবং লোকসভার স্পিকার থেকে শুরু করে ইলেকশন কমিশনার থেকে শুরু করে সবাইকে জ্ঞাত করেছিলাম। তারপরেও এই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গেও এসআইআর হয়ে গেল। কিন্তু আমরা লক্ষ্য করলাম গতিকে এই এসআইআর এর ফলে উত্তরবঙ্গে সব থেকে বেশি ভূমিপুত্র রাজবংশী নস্যদের নাম বাদ গিয়েছে, যারা এখানকার সন অফ দ্য সয়েল। ভাবতে অবাক লাগে, কারো নাম বাদ গিয়েছে, তার বাবার নাম আছে, তার বাবার নাম বাদ গিয়েছে, তার ছেলের নাম আছে, কারো মিসেসের নাম বাদ গিয়েছে, তার স্বামীর নাম আছে। এটা আজব ঘটনা। এরপর দেখলাম ধীর গতিতে আমরা তারপরেও প্রশাসনের প্রতি, গভর্নমেন্টের প্রতি বিশ্বাস রেখেছিলাম যে বিচারাধীন অবস্থায় যে সমস্ত ভোটারগুলো আছে তাদেরকে খুব অল্প সময় হলেও সুন্দর করবে। কিন্তু আমরা দেখতে পেলাম
সেই বিচারাধীন ভোটারের ক্ষেত্রেও অনেক কিছু ঘটনা ঘটে যাওয়ার পরেও এখনো উত্তরবঙ্গের ভূমিপুত্র রাজবংশী মানুষদের অধিকাংশ মানুষের নাম বাদ গিয়েছে, যারা এখানকার সন অফ দ্য সয়েল, যারা ভারতবর্ষের নাগরিক এবং সেই সঙ্গে সঙ্গে উত্তর পূর্ব ভারতে তথা উত্তরবঙ্গের ভূমিপুত্র মানুষ, তাদের নামগুলো যে বাদ গেল, আমরা একটা আশঙ্কায় ভুগছি যে হয়তো আগামী দিনে তাদের এখানকার ভূমিপুত্রের নাগরিকত্বটাও পর্যন্ত চলে যেতে পারে। কারণ আমরা লক্ষ্য করছি এদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হতে পারে, এদের সমস্ত এদের ডিটেশন ক্যাম্পে থাকতে হতে পারে। কিন্তু এখন প্রশ্ন হলো যে আজকে সাংবাদিক সম্মেলন এই জন্য আমরা করছি যে এই ভারতবর্ষের গণতান্ত্রিক বিধি ব্যবস্থাপনায় যে প্রসিডিওরটা মেনটেনেন্স হয়ে চলছে, প্রত্যেক 5 বছর অন্তর অন্তর একটা করে ইলেকশন হয়, সেখানে প্রধানমন্ত্রী গঠন হয়, সেখানে রাজ্য গঠনের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী গঠন হয়, সেখানে অঞ্চল অফিস গঠনের ক্ষেত্রে পঞ্চায়েত ইলেকশন হয়, 30 স্তর পঞ্চায়েত ইলেকশন হয়। কিন্তু 5 বছর অন্তর অন্তর সবাই ভোট দেওয়ার পরে আজকে এখানকার যারা ভূমিপুত্র তাদের অধিকাংশ মানুষ বঞ্চিত।